আজকে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের প্রতি এমন এক বার্তা আসতে চলেছে যা শুনলে আপনারা খুশিতে আনন্দে বিহ্বল হয়ে উঠবেন। আপনারা চমকে উঠবেন। আপনাদের জন্য এত সুন্দর খবর অপেক্ষা করছিল। সত্যিই কি তাই? সত্যিই তাই। যদি একদিনে আপনাদের মনের অবস্থা অত্যন্ত ব্যাকুল থেকে থাকে, আপনারা বুঝতে পারছেন সর্বোপরি আপনাদের মনে, আপনাদের এনার্জিতে কিছু একটা পরিবর্তন আসছে এবং আপনারা টোটালি কনফিউজড। আপনারা ধাঁধিয়ে রয়েছেন। পুরনো জায়গার মধ্যে কমফোর্ট জোনেই আপনারা থাকবেন না সামনের দিকে এগোবেন, কোনটা আপনাদের জন্য সঠিক হবে। অজানাকে আমরা প্রত্যেকেই ভয় পাই। ভবিষ্যতে যা কিছু আসছে তা এখনও আমাদের কাছে অজানা, তাই আমরা ভয় পাচ্ছি। যদি আমরা একদমই চাই না, এমন কিছু কি আমাদের জীবনে চলে আসতে পারে, বা যা কিছু আমাদের জন্য ভালো নয় সেটাও কি আমাদের জন্য হতে পারে? বিশ্বাস করুন, ইউনিভার্স সর্বদা আমাদের প্রত্যেককে সাপোর্ট করে চলেছে। ইউনিভার্সের আশীর্বাদী হাত, ঈশ্বরের সাপোর্ট, আমাদের আত্মার মধ্যে পরমাত্মার বসবাস সর্বদাই রয়েছে। তিনি আমাদের সাথে কোনো ভুল কোনো কিছুকে হতে দেবেন না। যদি কোনো এমন ঘটনা আমাদের সাথে ঘটে যেটা দেখে আমরা ধাক্কা খাই, আমরা শক পাই, তাহলে জানতে হবে ইউনিভার্স কোনো কিছুর মাধ্যমে আমাদেরকে নিজের উপর কাজ করতে বলছে। আমাদেরকে ধাক্কার মাধ্যমে জাগানো হচ্ছে। নিজের মধ্যে থাকা সম্ভাবনার যে কথা আমরা এখনও চিনতে পারছি না, আমরা এখনও নিজের উপর যতটুকু কাজ করতে বাকি রেখেছি, আমরা এখনও নিজের মধ্যে ফেমিনিন ঊর্জা এবং পুরুষ ঊর্জার মধ্যে ব্যালেন্স আনতে পারিনি। আমরা এখনও নিজেদের মধ্যে শিব ও শক্তি ঊর্জার মিলন ঘটাতে পারিনি। আমাদেরকে সেটার জন্যই সাবধান করা হচ্ছে। আমাদেরকে সেজন্যই বলা হচ্ছে যাতে আমরা নিজেদের উপর কাজ করি। এবং যদি একদিনে আপনি অত্যন্ত ব্যাকুল মনের অবস্থার মধ্যে থেকেছেন বিগত 2-1 মাস, অথবা অন্তত এই যে পূর্ণিমার সময়টুকু বা তার কয়েকদিন আগে থেকে যদি আপনার মনের অবস্থা অত্যন্ত এলোমেলো হয়ে রয়েছে, আপনার মনে হচ্ছে আপনার কিছু খেতে ইচ্ছা করছে না, যত ভালো আপনার পছন্দের খাবার আপনার সামনে আনা হোক আপনার ভালো লাগছে না, আপনি প্রাত্যহিক যে সমস্ত কাজকর্ম করেন তাতে আপনার মন নেই, আপনার রাত্রে ভালো ঘুমও হচ্ছে না, আপনি যে বিশেষ কোনো ব্যক্তিকে নিয়ে খুব স্বপ্ন দেখছেন, পজিটিভ কিছু দেখছেন তাও নয়, কিন্তু আপনার মনের অবস্থা এই মুহূর্তে স্ক্যাটার্ড, এলোমেলো হয়ে রয়েছে। আপনি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি, কোনো অবস্থা বা কোনো বস্তুর কথা অনবরত ভেবে যাচ্ছেন। এমন মনে হচ্ছে যেন কেউ আপনাকে কোনো মন্ত্র পড়ে, কোনো ম্যাজিক করে যেন এনচ্যান্টেড করে রেখেছে, যাতে আপনি সারাক্ষণ কোনো একজন ব্যক্তির কথা ভাবতে বাধ্য হন। আপনার মন থেকে সেটা কিছুতেই বেরোচ্ছে না। আপনি বুঝতে পারছেন না আপনাকে কি কেউ ম্যানিফেস্ট করছে, সেই ব্যক্তি, না অন্য কেউ, অন্য কোনো এনার্জি আপনাকে প্রেরণ করছেন, না শুধুমাত্র পূর্ণিমা অমাবস্যায় যে মহাজাগতিক এনার্জির খেলা চলে তারই প্রভাব আপনার অবচেতন মনের মধ্যে পড়েছে। দেখুন, পূর্ণিমা অমাবস্যায় অবশ্যই মহাজাগতিক শক্তিরা আমাদের চারপাশে থাকে এবং পূর্ণিমায় আমাদের ইমোশনের উপর, আমাদের শরীরের উপর অত্যন্ত বেশি প্রভাব পড়ে। কিন্তু কোনো একটা জিনিস আমাদের মধ্যে থাকবে, আমাদের জন্য থাকবে, তবে তো সেটা আমাদের মনের উপরের যে লেভেলে, সারফেস লেভেলে ফুটে উঠবে, বেরিয়ে আসবে, আমাদের চোখের সামনে থাকবে, তাই না? যেটা আমার মধ্যে একেবারেই নেই সেটা কি করে আসবে? সাপোজ আপনি কাউকে একজনকে পছন্দ করেন, আপনি কাউকে চেনেন, আপনি কারুর কথা ভাবেন, আপনিই তো তার কথা মনে করতে পারবেন, আপনিই তো তাকে জানবেন, সেটা তো অন্য কেউ জানতে পারবেন না, তাই না? তাই আপনার এনার্জি কানেকশন যেখানে ছিল সেই জায়গায় অবশ্যই পরিবর্তন আসছে, আর সেই জন্যই আপনি নিজের মধ্যে এই ব্যাকুলতাকে অনুভব করছেন। এবং বিশ্বাস করুন, আপনার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে আমি যার জন্য চিন্তা করছি সে যদি সত্যিই আমায় আকর্ষণ করছে, সে যদি সত্যিই আমায় চাইছে, তাহলে কেন আমার সাথে সে যোগাযোগ করছে না? কেন আমাকে সে আনব্লক করছে না? কেন আমি তার সাথে যোগাযোগ করতে গেলে সে মুখ ঘুরিয়ে নিচ্ছে?
এখানে বোঝার ব্যাপার আছে। অ্যাকচুয়ালি সেই ব্যক্তি আপনাকে নিজের জীবনে ধরে রাখবার জন্য ব্যাকুল, কিন্তু তিনি এটা বুঝতে পারছেন না যে তার জন্য উনি নিজের উপর কী কী কাজ করবেন। আপনি এদিক থেকে হয়তো তাকে কখনো লাভ ভাইব্রেশন পাঠিয়েছেন, তার জন্য কোনো রকম কোনো ক্রিয়াকর্ম করেছেন অত্যন্ত পবিত্রতার সাথে। আমি এখানে ক্রিয়াকর্মের অর্থ কারোর উপর নিজের চিন্তাভাবনাকে জোর করে চাপিয়ে দেওয়ার কথা বলছি না। আপনি অত্যন্ত সৎ উদ্দেশ্যের সাথে কাউকে চেয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং পরবর্তীতে আপনার কাছে নিঃশর্ত ভালোবাসা এবং সুন্দর সৎ ফিলিংস ছাড়া এই মুহূর্তে আর কোনো কিছুই নেই। বিশ্বাস করুন, সমস্ত কিছু চলে যাবে, কিন্তু আপনার এই সৎ ফিলিংস, এই সব কিছুই ম্যানিফেস্ট হবে যখন আপনি নিজের মধ্যে কাউকে কেন্দ্র করে এতটা গভীর, এতটা নিঃশর্ত ভালোবাসা এবং সৎভাবে কাউকে জীবনে পেতে চাইছেন। তখন জানবেন সেটা আপনার জন্য আস্তে আস্তে রেডি হচ্ছে। এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড, এই সমস্ত প্রকৃতি তাকে ফোর্স করছে আপনার জন্য স্ট্যান্ড নিতে। আপনার জন্য স্ট্যান্ড নিতে গেলে তাকে যে যে দিক থেকে যেভাবে রেডি হতে হবে, নিজের জীবনের যে যে জায়গায় পরিবর্তন আনতে হবে, সেটা এই মুহূর্তে মন দিয়ে করছে। আপনি তাকে কোনো ইন্টেন্স এনার্জি কখনো পাঠিয়েছেন, যদি কাউকে আপনি কোনো লাভ ভাইব্রেশন বা অন্য কোনো মেন্টাল মেসেজ পাঠিয়ে নাও থাকেন, যখন কোনো ব্যক্তিকে আপনি শুধুমাত্র মিস করেন, সে আপনাকে কষ্ট দিলেও আপনি তাকে কখনো অভিসম্পাত করেন না, আপনি তাকে কখনো উল্টোপাল্টা কথা বলেন না, আপনি যার কাছে জোর করে ভালোবাসার দাবি করেন না, আপনি জানবেন সেই ব্যক্তি আপনাকে নিয়ে পজিটিভ ফিল করতে বাধ্য। যদি সে সেটা না করে, সেটা প্রকৃতি বিরুদ্ধ, প্রকৃতির নিয়মই পাল্টে যাবে যদি সে এটা না করে। এবং সেই ব্যক্তির মনের মধ্যে খুব উঁচু জায়গায় আপনি রয়েছেন, যার কারণে আপনি এই মুহূর্তে সেই ব্যক্তির মনের মধ্যে থাকা অবচেতন মনের ক্রিয়া, যেটা আপনার মনের মধ্যে কখনো না কখনো বিরক্তিও সৃষ্টি করছে। এবার ভেবে দেখুন তার মনের মধ্যে কতটা গভীর এনার্জি আছে, যেটা আপনার ডেলি রুটিনকে পাল্টে দিচ্ছে। আর এটা যখন অ্যাকশানে আসবে, সেটা তখন কতটা পজিটিভিটি নিয়ে আপনার জন্য কতটা খুশি নিয়ে আসবে একবার নিজেই ভেবে দেখুন। সুতরাং পজিটিভ থাকুন। আপনাকে তার কথা যেরকম ভাবছেন, আপনাকে তাকে জোর করে মন থেকে সরাতেও হবে না, আপনাকে তাকে ঘৃণা করতেও হবে না, আপনাকে তাকে কিচ্ছু বলতে হবে না। যা আছে থাক, আপনি নিজের উপর কাজ করতে থাকুন, আপনি নিজের ঊর্জাকে ব্যালেন্স করার দিকে মন দিন। আপনি দেখবেন আপনি কাউকে তখন আর বাড়তি এনার্জি দিয়ে দেবেন না, যার ফলে সেই ব্যক্তি আপনার প্রতি ওভারওয়েলমড হয়ে গিয়ে আপনার দিক থেকে দূরে সরে যান। যখন কেউ আপনাকে ভালোবাসছেন কিন্তু আপনার দিক থেকে দূরে সরে যাচ্ছেন, বুঝবেন আপনার দিক থেকে কিছু একটা বেশি ছিল, কম ছিল না। ভালোবাসার মানুষরা আমাদেরকে ব্লক করে, আমাদের দিক থেকে দূরে সরে যায়, সেটা পুরোপুরি আমাদেরকে ছেঁটে ফেলবার জন্য নয়। আমাদের এমন কোনো পরিস্থিতি আমরা তার জীবনে হয়তো নিয়ে আসি যেটাকে সে সত্যিই ভয় পায়। ভয় কাকে পায়? নিজের ভালনারেবল সাইডকে, নিজের দুর্বলতাকে আপনার সামনে প্রকাশ করতে ভয় পায়। আর এখন সেই মানুষটার স্ট্রেংথের দরকার, যাতে সে আপনার সাথে যোগাযোগ করতে পারে, যাতে সে নিজের জীবনে যা যা অ্যাকশন নেবে বলে ভেবেছে সেগুলোকে সে প্রয়োগ করতে পারে, সফল হতে পারে। এই স্ট্রেংথ তাকে কে দেবে? আপনি দেবেন। কিভাবে দেবেন? নিজেকে পজিটিভ রেখে দেবেন। সেই পরিস্থিতি সম্পর্কে পজিটিভ ভাবনা রেখে তাকে আপনি শুধুমাত্র পারেন স্ট্রেংথ দিতে। যদি সেই ব্যক্তি জল হয়, তবে আপনাকে হতে হবে আগুন। যদি সে হয় আগুন, আপনাকে হতে হবে জল। একে অপরের পরিপূরক হতে হবে। সুতরাং দুজনেই যদি আপনারা ডেসপারেট হন, তাহলে তো হবে না। কাউকে একজনকে রিসিভার হতে হবে, কাউকে একজনকে কি হতে হবে? গিভার হতে হবে। সুতরাং এই জায়গায় আপনারা ঠিক থাকুন, নিজেদের হিলিং করতে থাকুন। আপনাদের জীবনে অবিস্মরণীয় ঘটনা ঘটতে চলেছে। আপনারা যোগাযোগ পাবেন। যে ব্যক্তি আপনাদের মনে এতদিন রয়েছে না, সে আপনাকে ম্যানিফেস্ট করছে। তার অবচেতন মনের মধ্যে এই ম্যানিফেস্টেশনের ক্রিয়া
একদম জোরদার চলছে। শুধুমাত্র খাতা পেন নিয়ে বসে 369 লিখলে বা ওয়াটার অ্যাফার্ম করে ঢকঢক করে জল খেলেই সেটাকে ম্যানিফেস্ট করা বলে না। যখন আমরা সারাক্ষণ মনের মধ্যে দোলাচলে ভুগি যে অমুক ব্যক্তিকে অমুক জিনিসকে জীবনে আনার জন্য প্র্যাকটিক্যালি কী করতে হবে, সেটাও একটা ম্যানিফেস্টেশনের মধ্যেই পড়ে। আর যখন এটা দুদিক থেকে এটা সফল না হয়ে যায় না, সমগ্র ইউনিভার্স আপনাদের সাথে রয়েছেন আপনাদেরকে সফল করার জন্য। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।